গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ, হাত পা পুড়ে যাওয়ার মতো। কিন্তু এখন আবার ওয়েদার মেঘলা, দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়তেছে। রাস্তার মাঝখানে যদি বৃষ্টি পড়ে তাহলে থেমে যেতে হবে, আটকিয়ে যেতে হবে, কিছু করার নাই। জানি না বৃষ্টির আগে পৌঁছাতে পারবো কি না। বৃষ্টি পড়ে গেলে আসলে বিপদে পড়ে যাব, কিছু করার নাই। সামনে কি বৃষ্টি হচ্ছে, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি ফিল হচ্ছে। ক্যামেরায় বোঝা যায় না, হয়তো বাইকের স্পিড তুলনামূলকভাবে একটু বেশি। এই রাস্তাটা আসলে একটু ঝুঁকিপূর্ণ, এয়ারপোর্ট পার হওয়ার পরে একটু ঝুঁকিপূর্ণ, যেখানে খুব সতর্কতার সাথে রাইড করতে হবে। আদার্স যে গাড়ি আছে তাদের গতি থাকে, অ্যাডজাস্ট করে রাইড করতে হয়। দেখি কতক্ষণ লাগে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে। বৃষ্টি যদি আসে, এই রাস্তার দুই পাশে কাছাকাছি এমন কোনো জায়গা নাই যেখানে একটু দাঁড়ানো যায়। দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে যে গাড়ির কী পরিমাণ চাপ। দুই পাশ থেকে গাড়ি এবং ধুলাবালি রোদ, আবার এখন গুড়ি গুড়ি বৃষ্টি, শান্তি নাই। এখানে বাস বলেন কিংবা গাড়ি বলেন, হুটহাট করেই লেন পরিবর্তন করে। একটু খেয়াল রাখতে হবে, কিছু করার নেই। যেহেতু আমাদের দেশে লেন মেনে চালানোর নিয়ম নাই, আমরা মানিও না। সো আমি আপনি একা নিয়ম মানতে গেলেই বিপদ। বৃষ্টি না হয়ে এমন ওয়েদার থাকুক। রোদে আসলে হাতের চামড়া, হাতে যখন রোদ লাগে, ও মাই গড, রীতিমতো চামড়া পুড়তে থাকে, জ্বলতে থাকে। আকাশ অন্ধকার হয়ে আসতেছে, অনেকটা কালবৈশাখীর ফিল। যতদূর ফাঁকা পায় একটু টেনে যেতে হবে। আমি জানি না আমি কিভাবে চালাইতেছি, ওয়েদার নিয়ে আমি খুবই শঙ্কিত। এই এক জ্যামে বসে মানুষের প্রেম হয়, বিয়ে হয়, বিচ্ছেদ হয়। বাট যাই হোক না কেন, ওয়েদারটা অনেক সুন্দর, অনেক চমৎকার। জ্যামটা টলারেট করার মতো, বিকজ অফ ওয়েদার। খুব সুন্দর চমৎকার একটা ওয়েদার। তো এই ওয়েদারে উপভোগ করতে করতে যাওয়াই যায়, থাকাই যায়। তো আজকে এই পর্যন্ত। একটু রিল্যাক্সে গাড়ি চালাই, যেহেতু বৃষ্টির একটা ভাব চলে আসতেছে। তো আল্লাহ হাফেজ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করবেন।